গত কয়েকদিন যাবৎ জুলাই অভ্যুত্থানকে কালো ছায়া বলে এই জুলাইকে নাই করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে তারই একটি নমুনা এবং ট্রেলার শো আজকে ডাকসুর সাবেক বিপি জনাব নুরুল হক নুরের উপর ন্যাক্কারজনক হামলার মধ্য দিয়ে আমরা দেখেছি। এটা নিছক কোনো ঘটনা নয়। এই ঘটনার মাধ্যমে জুলাইকে নাই করে দিয়ে দীর্ঘ সময়ের আওয়ামী লেসপেন্সার সুবিধাভোগী সেই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে প্রাসঙ্গিক করার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদকে আগামী নির্বাচনে আবারও পুনর্বাসন করার যে নীল নকশা সেটি পরিকল্পিতভাবে আজকে ট্রেলার শো দেখানো হয়েছে। সুপ্রিয় জুলাই যোদ্ধাদেরকে আমি আহ্বান জানাবো, এখনো সময় আছে। আমরা আদর্শিক কোনো দ্বন্দ্বে না গিয়ে দল মত আদর্শ মত পার্থক্য সব থাকা সত্ত্বেও আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে সেদিন আর বেশি দূরে নয়। যারা এই বিপ্লবকে কালো ছায়া বলে, যারা বিপ্লবের নায়কদেরকে অভিনেতা বলে, যারা এই বিপ্লবের অভ্যুত্থানের নায়কদেরকে ফকিন্নি বলে সম্বোধন করে, তারাই এই দেশে যে অভ্যুত্থানকে আমরা পেয়েছি, যে অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশের বিনির্মাণের যে সুযোগ পেয়েছি সেটাকে নাই করে দেওয়ার সেই নিকটতম ভবিষ্যৎ আর বেশি দূরে নয়। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো আজকে এনসিপি সহ সকল মত দল মলের এবং বিপ্লবের পক্ষ শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই জুলাই বিরোধীদেরকে রুখে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী যুগ্ম মুখ্য সংগঠক সমন্বয়ক জননেতা আব্দুল হান্নান মাসুদ। জননেতা আব্দুল হান্নান মাসুদ। উপস্থিতি, আমরা দীর্ঘদিন ধরে বলছি সরকারের ভিতর সরকার রয়েছে। আজকের এই হামলা থেকে প্রমাণিত এই সরকারের ভিতর সরকার নয়, আসলে দেশটা কোথা থেকে পরিচালিত হচ্ছে সেটা নিয়ে এই সন্দেহ প্রমাণিত হচ্ছে। দেশ কি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পরিচালনা করতেছেন নাকি কচুঘাট থেকে পরিচালিত হচ্ছে তা আমাদের কাছে সুস্পষ্ট করতে হবে। কার নির্দেশে যৌথ বাহিনী বিপ্লবীদের উপর হামলা করে? আমরা এই ধরনের হামলা দেখেছি পার্টি অফিসের সামনে শেখ হাসিনার আমলে। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ প্রত্যেকটা দলের উপর হামলা করতে আমরা দেখেছি। আমরা আজকে দেখেছি একটি সুশৃঙ্খল সংবাদ সম্মেলনে কিভাবে যৌথ বাহিনী হামলা করে আমাদের সহযোদ্ধাদের উপর, আমাদের সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে প্রশ্ন করে বলছি, আপনি বলেছেন আপনাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে। আপনি ছাত্রদের বলতে আপনি বিপ্লবীদেরকে বুঝিয়েছেন যারা শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। সেই লড়াইয়ে বিএনপি ছিল, জামাত ছিল, গণ অধিকার ছিল, ইসলামী আন্দোলন ছিল, সব রাজনৈতিক দল ছিল। আর যারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আজ তাদেরকেই রক্তাক্ত করছে আপনার প্রশাসন। আপনাকে জবাব দিতে হবে। যারা আমাদের এই অভ্যুত্থানকে ধারণ করে, যারা আমাদের এই অভ্যুত্থানকে লালন করে, যারা এই অভ্যুত্থানের কারণে আজ ক্ষমতায় আসেন, তাদেরকে বলবো আপনার সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছে, এরপরও আপনারা চেয়ারে বসে রাখতে পারেন না। ওই বিচার করুন, নয় ওই চেয়ার ছেড়ে দিয়ে এসে আমাদের সাথে শাহবাগের মঞ্চে একত্রিত হয়। আসিফ নজরুল স্যার ফেসবুকে পোস্ট দিয়েন না, ফেসবুকে পোস্ট না দিয়ে আমাদের সাথে এখানে এসে গলা মিলান। আসিফ মাহফুজ আলম সকলকে বলছে আমাদের সাথে এখানে এসে গলা মিলান। চেয়ারে বসে হাই হুতাশ করার জন্য আপনাদেরকে চেয়ারে বসানো হয় নাই। আপনারা চেয়ারে বসেছেন আওয়ামী লীগের বিচার করার জন্য, শেখ হাসিনার বিচার করার জন্য, জাতীয় পার্টির বিচার করার জন্য, জিএফ কাদেরের বিচার করার জন্য, আপনার সহযোদ্ধা লুটদের উপর হামলা করার জন্য নয়। আপনারা হয় চেয়ার ছেড়ে আমাদের কাতারে আসুন, না হয় আমরা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব। আমাদের রক্ত আলাদা নয়। আমরা যারাই দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি তাদের সকলের রক্ত এক। সেই রক্ত
তারেক রহমানের হোক, সেই রক্ত মির্জা ফখরুলের হোক, সেই রক্ত নাহিদ ইসলামের হোক, কিংবা নুরুল হক নূরের হোক, এই রক্ত সকলের এক, বিপ্লবীদের রক্ত। যারই রক্ত ঝরবে আমাদের হৃদয়ে আঘাত লাগে। সুতরাং চেয়ারে যারা বসে আছেন, আপনাদের হৃদয়ে আঘাত লাগলে আপনারাও আমাদের সাথে কণ্ঠ মিলান। একসাথে আমরা দেশ গড়বো, একসাথে লড়বো, না হয় মরবো। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জা। ডাক্তার তাসনিম জা। দিয়েছি তো রক্ত, নূর ভাইয়ের রক্ত, জাতীয় পার্টির ঠিকানা দিয়েছি তো রক্ত। সম্মানিত উপস্থিতি, আজকে নুরুল হক নূর ভাইয়ের উপরে যে ন্যাক্কারজনক এবং বর্বর হামলা হয়েছে সেটার তীব্র নিন্দা জানাই। এবং এই হামলা আজকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জুলাই অভ্যুত্থান এখনো শেষ হয় নাই। গত বছর জুলাই আগস্টে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে নিপীড়ন করেছে, আজকে সেই একই কায়দায় এই হামলা হয়েছে। যারা দোষী তাদের দ্রুত বিচার আমরা দাবি করি। দ্রুত তদন্ত করে সুষ্ঠু বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার হতেই হবে। জুলাই এখনো শেষ হয় নাই, সংস্কার হওয়ার আগ পর্যন্ত জুলাই চলবে। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী জনতা, ডাকসুর সাবেক বিপি এবং গণ অধিকার পরিষদের সভাপতি, দীর্ঘ সময়ের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক জুলাই যোদ্ধা বিপি নুরুল হক নূরের উপরে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভার এই পর্যায়ে সর্বশেষ বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আরিবাদী। সংগ্রামী উপস্থিতি, আমরা বারবার বলে আসছি 2007 সালের 1/11 মাধ্যমে বাংলাদেশে এক দীর্ঘমেয়াদী ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা দেখতে পেয়েছিলাম প্রতিবেশী রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশের পক্ষের শক্তির রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলোকে দমন নিপীড়ন করে রাজনৈতিক হত্যাকাণ্ড করে 10,000-এর উপর গুম খুন সংগঠিত করে বাংলাদেশ এক ফাঁসিবাদের মধ্য দিয়ে গিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, প্রতিবেশী রাষ্ট্র 2009 সালে এখানকার পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে দীর্ঘ ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র এখনো দিল্লিতে বসে ওই খুনি ফ্যাসিস্ট হাসিনা এখনো সেই ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা বারবার বলেছিলাম, বাংলাদেশের সংস্থাগুলোর মধ্য থেকে ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে যেসব সংস্থাগুলো এদেশের জনগণের টাকায় জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা, তারা জনগণের নিরাপত্তা না দিয়ে বরং তৎকালীন ফাঁসিবাদের সময় তাদের কিছু কিছু কর্মকর্তারা যে ফাঁসিবাদের দোষর হিসাবে কাজ করছে, আজকে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা এখনো দেখিনি। কিছুদিন পূর্বে আমরা দেখেছি যে গুম কমিশন করা হয়েছে, সেই গুম কমিশন স্পষ্ট দেখিয়েছে এই বাংলাদেশের রাজনীতিবিদ, লেখক, অ্যাক্টিভিস্ট এবং তাদেরকে গুম করার পিছনে এদেশের গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে কাজ করেছে। সেই বার্তা দেওয়ার পরেও আমরা এখন পর্যন্ত সেই সংস্থাগুলো সংস্কার করে সেই সব সংস্থার যারা অফিসার থেকে সদস্যরা সরাসরি এইসব গুম ও হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা সেই ব্যবস্থাকে রেখেই আমরা দেখতে পাচ্ছি আরো একটি 1/11-এর সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়া হচ্ছে। আমরা বাংলাদেশের জনগণকে আহ্বান করব, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, এদেশের মাটি ও মানুষের অধিকার রক্ষায়
এদেশের স্বাধীনতা রক্ষায় আপনাদেরকে আবারও জুলাইয়ের মতো রাজপথে সোচ্চার থাকতে হবে। বন্ধুগণ, আমরা দেখতে পাই আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিবেশী রাষ্ট্র সহ যেই পুরনো সেটেলমেন্ট যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো একটি 1-11-এর মতন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, যার পরিণতি সুস্পষ্ট হয়েছে। এই গণঅভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালনকারী, দীর্ঘদিন রাজপথে গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এদেশের মজলুমের কণ্ঠস্বর হয়ে ওঠা নুরুল হক নূরকে আমরা দেখেছি তার অফিসের নিচে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী পোশাক পরে তাকে আগে আক্রমণ করেছে। নুরুল হক নূর সংবাদ সম্মেলন করতে চেয়েছিল, তিনি কোন ধরনের হামলা করতে যাননি। তার অফিসের নিচে এভাবে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য যে নগ্নভাবে তাকে গিয়ে যে জনগণের টাকায় কেনা বুট দিয়ে তার বুকে লাথি মারা হয়েছে, সেই লাথি এদেশের বাংলাদেশের বুকে মারা হয়েছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যারা গভীর ষড়যন্ত্র করেছেন আপনারা হুঁশিয়ার হয়ে যান। সংস্থার পক্ষ থেকে পুলিশের আইজিপিকে, সেনা প্রধানকে, এই যে পুলিশের পোশাক পরে, সেনাবাহিনীর পোশাক পরে ফাঁসিবাদের পক্ষের শক্তি, বাংলাদেশের সার্বভৌমত্বের শক্তি নুরুল হক নূরকে যেই পা দিয়ে লাথি মারা হয়েছে, যেই সদস্য লাথি মেরেছেন তাকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। আমরা বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এক একটি ফাঁসিবাদের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট হয়ে উঠবে। বাংলাদেশের স্কুল, মাদ্রাসা, বাংলাদেশের কলেজ, প্রত্যেকটি শিক্ষার্থী, এদেশের শ্রমিকরা, এদেশের জনতারা আজও একতাবদ্ধ। বাংলাদেশের জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশের গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণতন্ত্র মঞ্চ থেকে প্রত্যেকটি বিপ্লবী দল আগামীতে একত্রিত হয়ে যে কোনো ফাঁসিবাদ রুখে দিবে। আমরা আরো বলতে চাই, যে লাথি মারা হয়েছে তারপরে আমরা দেখেছিলাম হাসিনার সময় বিএনপির পার্টি অফিসে বিএনপিকে ঢুকতে দিত না, গণ অধিকারের পার্টি অফিসে হামলা হতো। আজকে হাসিনা চলে যাওয়ার পরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের উপরে উঠে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করেছে। আপনারা যদি এই শান্তিপূর্ণ অবস্থান চান, যদি হামলা করতে যেত সেখানে হামলা করলে সেটি একটি কথা, কিন্তু আমরা দেখেছি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের নিজ কার্যালয়ে যে হামলার শিকার হয়েছে, এটি দ্বারা স্পষ্ট বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক অধিকার খর্ব করার যে নির্লক্ষ্য হয়েছে সেটি সুস্পষ্ট হয়েছে। এই পল্টন এলাকায় যে কমান্ডার দায়িত্বে আছেন, যে পুলিশের সদস্য এখানে দায়িত্বে আছেন, তাকে এর সুস্পষ্ট জবাব দিতে হবে। আগামীতে বাংলাদেশের যে কোনো ধরনের ষড়যন্ত্র করা হলে সকল রাজনৈতিক দলগুলোকে একটি সর্বদলীয় ফাঁসিবাদ বিরোধী ঐক্যের ডাক দেওয়া হবে। বাংলাদেশের সকল জনগণ, সকল ছাত্র সমাজ, সকল বিপ্লবী জনতা এবং সকল দলকে সেই ফাঁসিবাদ বিরোধী বাংলাদেশের স্বাধীনতার পক্ষের, জনগণের পক্ষে শক্তিশালী ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে, এবং যারা সরাসরি হামলায় জড়িত, ভিডিওতে সুস্পষ্টভাবে তাদের চেহারা বোঝা যাচ্ছে, তাদেরকে বিচারের আওতার দাবি জানিয়ে আজকে ঢাকা মহানগরের আয়োজনে, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর আয়োজনের যে নেতা কর্মীরা এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। একই সাথে যেসব গণমাধ্যম কর্মীরা অতি সংক্ষিপ্ত নোটিশে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি।